আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি খালিদ হাসান আরাফাত। আপনারা জানেন আমি বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি নিয়ে গবেষণা করে আসছি দীর্ঘদিন যাবত। তো আজকে আমরা একটি নতুন উদ্ভাবন দেখার জন্য আসছি দিনাজপুর ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা পল্লী শিবনগর গ্রামে সবুজ সর্দারের কাছে। সে একটা এগ্রিকালচার এক্সপায়ার্ড ড্রোন তৈরি করছে। সেই ড্রোনটা দেখার উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের আসা মূলত। তো আজকে আমরা সবুজ সর্দারের সঙ্গে এই প্রযুক্তিটা সে কত আপডেট করতে পারে, কারণ আপনারা জানেন একটি গবেষণার কাজ কিন্তু একদিনে কোনোভাবে সম্ভব হয় না, সেটি দীর্ঘ প্রচেষ্টার কারণেই কিন্তু সফলতা অর্জন করতে হয়। যে পর্যায়ে একটা যাওয়ার কথা সে পর্যায়ে কিন্তু যাইতে পারে না। যে আমরা যে গবেষণামূলক কাজগুলো করে থাকি এই কাজগুলো কিন্তু ধামাচাপা পড়ে যায়, বেশ কয়েকদিন যাবত থাকার পরে কিন্তু এটা ধামাচাপা পড়ে যায়। যেন এই ধামাচাপা না পড়ার কারণে কিন্তু আমার আজকে মূলত সবুজের কাছে আসা। সে এই প্রযুক্তিটাকে আরও কতখানি আপডেট করতে পারে কি, সেক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টিগোচর করব। যেহেতু আমরা নিত্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে আসছি দীর্ঘদিন যাবৎ, তো সবুজের কাজটাকে যেহেতু আমাদের এই ব্যক্তিগতভাবে এই কাজগুলো আমরা দেখতে আসছি, তো কাজগুলো দেখে যে সবুজ কি করতে যাচ্ছে তো তার মুখ থেকে আমরা শুনবো। দীর্ঘ ৩ মাসের প্রচেষ্টায় সবুজ তৈরি করেছেন এগ্রিকালচার এক্সপায়ারিং ড্রোন। এই ড্রোনের মাধ্যমে কৃষিকাজকে অনেক সহজ করা যাবে। এই ড্রোন ব্যবহার করে অল্প সময়ে অধিক জমিতে কীটনাশক প্রদান করা যাবে। এই ড্রোনটি তৈরি করতে সবুজের খরচ হয়েছে ৩০,০০০ টাকা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার যে এগ্রিকালচার এক্সপায়ার ড্রোনটা তৈরি করছো তুমি, তো এটা কিন্তু আমরা অনেকদিন যাবত দেখে আসছি। তো এই যে তোমার যে এক্সপায়ার ড্রোনটা আছে এটি আরও আপডেট করার জন্য যে আরও তো অনেক কিছু আপডেট করতে হবে, তবে এই আপডেটের কাজটা কেমন কি করতে হবে আরও তুমি একটু বলো সংক্ষেপে। আসলে আমি এটা ছোট্ট আকৃতি তৈরি করছি, আমার সেরকম বাজেট ছিল না এটা তৈরি করার। তো বাসা থেকে যেটা পাইছে ওটা থেকেই হলো কিছু ইনভেস্ট করে এটা তৈরি করছি। এটাতে আমার প্রায় ৩০,০০০ টাকা ব্যয় হয়েছে। তো এটা আরও যদি বড় আকৃতির আমি তৈরি করতে যাই, সেক্ষেত্রে একটা কৃষিকাজের জন্য উপযুক্ত একটা ড্রোন তৈরি করতে গেলে সর্বনিম্ন 10 লিটার বা 15 লিটার হলে অনেক ভালো হয়। সেক্ষেত্রে অনেক দ্রুত কাজগুলো করা সম্ভব। তো আমার এটা যেহেতু সর্বোচ্চ 2 লিটার পর্যন্ত নিতে পারে, এটা দ্বারা কৃষিকাজ তত করা সম্ভব না। কিন্তু আমার যদি এটা বড় তৈরি করতে চাই, সেক্ষেত্রে এটাতে আরও ৭০ বা ৮০,০০০ টাকা ইনভেস্ট করলে এটা আরও বড় আকৃতির একটা রূপ ধারণ করা সম্ভব এটাতে। এবং বাইরের দেশ থেকে যেগুলো ড্রোন আমাদের দেশে আসে সেগুলো অনেক দাম। একটা ছোট একটা ভিডিও শ্যুট করা ড্রোনগুলোর দাম প্রায় ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আমরা একটা 25 লিটার বা 15 লিটার এই ধরনের একটা ড্রোন তৈরি করতে গেলে বাংলাদেশে আমরা যদি তৈরি করতে পারি, সেক্ষেত্রে অনেক কম খরচের মধ্যে এই ড্রোনগুলো তৈরি করা সম্ভব। তো আমি আর কি এটা আরও বড় আকৃতি তৈরি করতে চাই। এতে সরকারিভাবে আমাকে যদি সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে আমি এটা আরও বড় আকৃতি তৈরি করতে পারবো। জি জি। আচ্ছা, তুমি এই যে দীর্ঘ কতদিনের প্রচেষ্টা এই ড্রোনটা তৈরি করছো? আমার এটা তৈরি করতে মূলত প্রায় 3 মাস গবেষণা করতে লাগছে। 3 মাস গবেষণা করার পর এটা আমি তৈরি করতে সক্ষম হই। এর আগে আমি একটা ককশিট দিয়ে বিমান তৈরি করি। ওটা তৈরি করার পর থেকে আমার চিন্তা জাগে যে আমি যেহেতু একজন কৃষকের ছেলে, আমি জানি যে কৃষিকাজে অনেক পরিশ্রম করতে হয়। এবং দেখলাম যে কৃষিকাজে স্প্রে করতে অনেক পরিশ্রম করতে হয়, আবার শুকনো সারগুলো ছিটাইতে অনেক পরিশ্রম করতে লাগে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে এই ড্রোনটা আমি তৈরি করার এটা সিদ্ধান্ত নেই। তাই এটা আমি তৈরি করতে প্রায় আমার 3 মাস সময় লাগছে ভাইয়া। সাধারণ একটা পরিবার থেকে যে সবুজ এই কাজগুলো করতেছে সেটা সে অবশ্যই প্রশংসার একটা দাবিদার রাখে। সে বছর সবুজের বাসায় আমরা এখন অবস্থান করতেছি। তো এই সবুজের এই কার্যক্রমগুলো তো বড় বড় সেট আপ থাকতে হয়, কারণ এই যে গবেষণা সেক্টরের কাজগুলো একটা ড্রোন তৈরি করা কিন্তু আসলেই অনেক কষ্টসাধ্য, সেটা হচ্ছে বাংলাদেশের রূপে। তো সেই কাজগুলো করতেছে। এখন আমরা সবুজের রুমটা হয়তো এখন পরিবেশন করবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সবুজ সর্দারের বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। তো সবুজ সর্দার কিন্তু যে এগ্রিকালচার এক্সপায়ার ড্রোনটা তৈরি করছে, তো এই এগ্রিকালচার এক্সপায়ার ড্রোনটার সম্পর্কে আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো। কিন্তু যে কাজটা করেছে সেটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একটা প্রশংসা দাবিদার সে রাখে। তো এই যে এই কাজটা করেছে, তো এই কাজটা আঙ্কেলের কাছ থেকে আমরা মতামত নিব যে আঙ্কেল এই কাজটাকে কী চোখে দেখতেছে। আঙ্কেল, আপনার ছেলে কিন্তু একটা মহৎ কাজ করতেছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। হয়তো আপনার এই কাজগুলো আমরা দেখতেছি, শুধুমাত্র দেখেই যাচ্ছি,
জানি না এটা কতদূর সম্প্রসারণ হবে। তো আমাদের ব্যক্তিগত মতামত থেকে আমরা জানাই যে সবুজের এই কাজটা কিন্তু একটা ভালো লেভেলে ভালো সরকারের সহযোগিতা আসার দরকার। সেক্ষেত্রে আপনি কি বলেন? না, এটা আমিও চাই যে আমার ছেলে একটা ড্রোন বানাইছে এগ্রিকালচার, তাতে করি আমার কাছ থেকে টাকা পয়সা যা হোক নিয়ে বানায়, আমি তাতে করি মানে ছেলেটা একটু রাগ টাকাও দেখাই যে টাকা পয়সা বেকার এলে খরচপাতি না করি, আর গরিব মানুষের বা তে অতএব তুই এগুলো না করিস। তা ছেলেটা আমার মানে না, আমি ফিরে টাকা পয়সাও দিই, তারপর বানার পর ভালো লাগে, উড়াই, মানে মনটা আবার খুবই ভালো হয়। তারপর আমি তো এটা দেখি সোলের মানে দেখি, আমি খুব খুশি, মানে গর্বিত। উদ্যোগেই কিন্তু হ্যাঁ, আগেচ্ছে, মানে হ্যাঁ, এখন আগাচ্ছে। পর্যন্ত তো আপনি কোনো জায়গাতে তেমন সহযোগিতা পাওয়া যায়নি। না, এখন পর্যন্ত আমি কোনো জায়গায় সহযোগিতা পাই নাই। তা আমি আশা করি সহযোগিতার মানে হাত বাড়াইছি জি জি। আমি, যাতে আমার ছেলেটার মানে ভালো জায়গায় পৌঁছায় বা ভালো কাজ করার জন্য। এটা বিষয় নিয়ে আমি তো গরিব মানুষ, ভ্যান চালে খাই। তা আমি ওই বিষয় নিয়ে কিন্তু আমি চাই যে আমার ছেলেটা কেউ সহযোগিতা করুক, বাংলাদেশ সরকার সহযোগিতা করুক, ছেলেটাকে আগিয়ে নিয়ে যাক, দেশের কাজে লাগাক, এটাই আমি চাই। ধন্যবাদ। আঙ্কেলের সঙ্গে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে কোনো জায়গাতে তেমন সহযোগিতা সবুজ সর্দার পায়নি। তবে অবশ্যই এটাকে আরও পর্যায়ে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার কামনা করতেছে। তো সবুজ সর্দারের কিন্তু একটা এই প্রযুক্তিটা উদ্ভাবন করা একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো তার এই উদ্ভাবনকে আমরা সামনের দিকে আগানোর জন্য অবশ্যই তাকে শুভকামনা জানাবো, এবং তাকে যেটুকু সহযোগিতা করা যায় সেহেতু দেখার চেষ্টা করব আমাদের মতো। কারণ আমি নিজেও একজন উদ্যোক্তা, কারণ আমাদের মতো যেন তরুণ উদ্যোক্তারা এভাবে ঝরিয়ে না পড়ে যায়। আজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ড্রোনটার বিশেষ ভূমিকা পালন করবে। আমি জানি যে কৃষিকাজে অনেক পরিশ্রম করতে হয় এবং স্প্রে করতে অনেক সময় লাগে। সে বিষয়গুলো দেখে যদি সরকারিভাবে আমাকে সহযোগিতা করা হয়, তাহলে এটা এইরকম একটা বড় ড্রোন তৈরি করে কৃষকের মাঝে দেওয়া সম্ভব, যাতে জমিতে যে শুকনো সারগুলো আছে এগুলো ছিটানো এবং বীজ রোপণ করা, বা বড় বড় যে পুকুরগুলো আছে পুকুরে মাছের খাবার ছিটানো ইত্যাদি কাজ এই ড্রোনের মাধ্যমে করা সম্ভব। তো আমি চাই যে আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান একটি নির্ভরশীল একটি দেশ, তো এ দেশে আমার মনে হয় যে কৃষির অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ যন্ত্রাংশগুলো দিয়ে কৃষিকাজগুলো করা সম্ভব। আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে কিন্তু সহযোগিতার কারণে এর মতো তরুণ উদ্যোক্তা কিন্তু এভাবে ঝরে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশে এই যে আমাদের এই জিনিসটা না থাকার কারণে, আমাদের সঠিক মর্যাদা না থাকার কারণে কিন্তু এই